সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা কৌণিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে যে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ তৈরি হয় সেই ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা দেখি যে কিভাবে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ তৈরি হয় এবং কি জন্য কোণটাকে আমরা ধনাত্মক বলবো এবং কোণটাকে আমরা ঋণাত্মক কোণ বলবো। তো এখানে আমি একটি কোণ অঙ্কন করে নিলাম। তো কোণ অঙ্কন করার জন্য প্রথমত যে রেখাটা অঙ্কন করলাম সেটার নাম দিলাম আমরা ও এ রেখা, এবং ধরে নিলাম যে ও এ রেখার উপরে একটা রেখা আছে, তার নাম হচ্ছে ওপি রেখা। এখন এই ওপি রেখাটা এভাবে ও এ রেখার চারদিকে একটি ঘূর্ণন সম্পূর্ণ করে আবার ও এ রেখার উপরে এসে প্রতিস্থাপিত হয়েছে। তো আমরা প্রথম ভিডিওতে দেখেছি যে এভাবে যদি একটা ঘূর্ণন কমপ্লিট করে, অর্থাৎ একটি রেখা অন্য একটি রেখাকে স্থির রেখে তার চারপাশে যদি একবার ঘুরে আসে তাহলে আমরা জানি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো আমরা বলতে পারি যে এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এবং একটি পূর্ণ ঘূর্ণন কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা আরেকটা কোণ অঙ্কন করি যেখানে ও এ রেখা আছে এবং ও এ রেখার উপরে একইভাবে ওপি একটা রেখা আছে। তো যেভাবে আমরা আগেরটা অঙ্কন করেছিলাম সেখানেও ওপি একটা রেখা ছিল এবং সেটাও একটা ঘূর্ণন কমপ্লিট করেছিল। তো এইখানে এই রেখাটা ঘূর্ণন বা ঘুরেছিল হচ্ছে এইভাবে, কিন্তু আমরা যদি এইখানে এই যে ওপি রেখাটা ওই রেখার চারপাশে ঘুরবে, এটা একটু ঘুরবে অন্যভাবে, অর্থাৎ এইভাবে ঘুরে আসবে। অর্থাৎ আমরা এখানে দেখছি যে এই রেখাটা ঘুরেছিল উপর থেকে শুরু করে এভাবে নিচের দিয়ে শেষ করছিল, কিন্তু এই রেখাটা নিচ থেকে শুরু করছে এবং উপরের দিকে দিয়ে শেষ করছে। তো এখানে ঘূর্ণনের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানে এই যে প্রথম যে কোণটা আমরা অঙ্কন করলাম এই কোণের যে ঘূর্ণন, এই ঘূর্ণনকে আমরা বলতে পারি যে ঘড়ির কাঁটার বিপরীত। অর্থাৎ এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার বিপরীত দিকে ঘুরে আসছে, বিপরীত দিক হয়ে ঘুরে আসছে। কিন্তু এই ঘূর্ণনটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এই ঘূর্ণনটা ঠিক সেরকমই। তো আমরা যদি একটা ঘড়িতে খেয়াল করি তাহলে দেখব এখানে তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দেখা যাবে না, বা এদের ঘূর্ণন অনুধাবনও করা যাবে না। তো আমরা সেকেন্ডের কাঁটাটা দেখব যে কিভাবে ঘুরতেছে। তো আমরা দেখতেছি সেকেন্ডের কাঁটাটা হচ্ছে এভাবে ঘুরতেছে, অর্থাৎ এই যে সেকেন্ডের কাঁটা এটা লাফায় লাফায় এভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। অর্থাৎ এই ঘূর্ণনটা হচ্ছে এই ঘূর্ণনের মতো, অর্থাৎ ঘড়ির কাঁটা ঘুরতেছেও এভাবে এবং এই ঘূর্ণনটা আমাদের হচ্ছে দ্বিতীয়বার যে কোণ অঙ্কন করলাম সেই কোণের মতোই, অর্থাৎ এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে এই ঘূর্ণনটা তার উল্টা, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণন এবং এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন। অর্থাৎ দুই ঘূর্ণনের কারণেই কিন্তু কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু দুইটা কোণ দুই রকম হবে। অর্থাৎ এই যে ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণন, এই ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণনের কারণে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক কোণ। মনে রাখতে হবে কিন্তু, এটা তোমাদের প্যাচ লাগবে যে ঘড়ির কাঁটার বিপরীত, তো বিপরীত হলে ধনাত্মক এবং হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হলে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। তাহলে কেমন একটা বিষয় দেখো, আমরা সবসময় ধনাত্মক কোণই উৎপন্ন করি বা অঙ্কন করি, কিন্তু এই কোণটা আসলে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক ধরে নিয়ে অঙ্কন করা হয় এবং এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাই এটা হচ্ছে ঋণাত্মক কোণ। তো আমাদের টপিক ছিল হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এটা নির্ভর করে কিসের উপরে? তো এটা নির্ভর করে, অর্থাৎ আমাদের এই ধনাত্মক কোণ হবে কি ঋণাত্মক কোণ হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে এই ঘূর্ণনের দিকের উপরে। তো তাই আমরা দিকটাকে মার্ক করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ঘূর্ণনের দিকের উপরে হচ্ছে আমাদের ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ ডিপেন্ড করে, অর্থাৎ ঘূর্ণনটা কি আমার ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে। আশা করি বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।